আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো জিঙ্ক বি এই ট্যাবলেটটি সম্পর্কে। আশা করি যারা এই ট্যাবলেটটি সম্পর্কে জানতে আগ্রহী তারা আজকের এই ভিডিওতে এই ট্যাবলেটটি সম্পূর্ণ বিস্তারিত সহজ বাংলায় জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলে নতুন রয়েছেন ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ট্যাবলেটটির জেনেটিক নাম হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক, অর্থাৎ এটি ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এই জিঙ্ক বি ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 30টি ট্যাবলেটের দাম মাত্র 105 টাকা। এই ট্যাবলেটটির ফার্মাকোলজি অর্থাৎ কার্যপ্রণালী বলতে গেলে অনেকগুলো বলা যায়, এবং এর কার্যপ্রণালী বলতে গেলে আপনি সত্যি আশ্চর্য হবেন যে এই জিঙ্ক বি ট্যাবলেটটি আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী আসতে পারে। এই জিঙ্ক ট্যাবলেটটির অনেক বায়োলজিক্যাল ফাংশন রয়েছে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি অনেক সাহায্য করে, ক্ষত সারাতে পারে, পরিপাকতন্ত্রের সমস্যা সমাধান করতে পারে, যাদের প্রজনন ক্ষমতা কম প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, শারীরিক এবং মানসিক বিকাশের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট। এছাড়াও জিঙ্ক গর্ভ অবস্থায়, শৈশবে এবং কৈশোরে শিশুদের শারীরিক এবং মানসিক গঠনে অনেক বেশি সহায়তা করে। জিঙ্কের কিছু অ্যান্টি অক্সিডেন্ট ক্ষমতা রয়েছে। এছাড়াও শিশুদের ADHD রোগের চিকিৎসা এটি ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল শিশুদের মনোযোগী সমস্যা রয়েছে, সঠিকভাবে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না, তাদের জন্য এই জিঙ্ক বি ট্যাবলেটটি নির্দেশিত। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এটি অনেক বেশি কার্যকরী রয়েছে, যেমন এটার অভাবে যে সকল সমস্যাগুলো হয় সেগুলো সমাধান পেতে পারেন, যেমন ক্ষুধামন্দা বা স্বাদ ঘ্রাণের ক্ষমতা কমে যায়, বিষণ্ণতার প্রবণতা বা নখে সাদা দাগ, ঘন ঘন ইনফেকশন, দুর্বল প্রজনন ক্ষমতা, প্রোস্টেটের সমস্যা, মানসিক সমস্যা, দেরিতে গা শুকানো, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ডায়রিয়া, মানসিক দুর্বলতা, অমসৃণ ত্বক এবং ওজন হ্রাস পেতে পারে। তো এই সকল সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার জন্য আপনি জিঙ্ক বি ট্যাবলেটটি সেবন করতে পারেন, এবং ডাক্তাররা এইসব রোগের কারণে এই জিঙ্ক বি ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। এছাড়াও এটির আরও কিছু ফার্মাকোলজি রয়েছে, যেমন ভিটামিন বি খাদ্য থেকে শক্তি উৎপাদন করতে সহায়তা করে, শিশু এবং বয়স্কদের সুস্থ মস্তিষ্ক এবং স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে, এবং সুগঠিত রক্তকণিকা বজায় রাখতে এই ভিটামিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষ করে শিশুর সঠিক বৃদ্ধি এবং বিকাশে এই ভিটামিনগুলো বিশেষভাবে প্রয়োজন। তাই আপনার শিশুকে জিঙ্ক বি ট্যাবলেট অথবা জিঙ্ক বি সিরাপ খাওয়াতে পারেন। এটা তার মানসিক এবং শারীরিক বৃদ্ধিতে সাহায্য করবে। এই জিঙ্ক বি ট্যাবলেটের অভাবে বয়স্কদের গভীর অবসন্নতা, বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যা যেমন দুর্বলতা, ভারসাম্যহীনতা, দ্বিধাগ্রস্ততা, বিরক্তিকর ভাব, স্মৃতিভ্রম, হাত পায়ে শিরশির ভাব এবং সমন্বয়হীনতা দেখা দিতে পারে। তো সেগুলো থেকে রক্ষা পেতেও এই জিঙ্ক বি ট্যাবলেটটি সেবন করতে পারেন। এছাড়াও এই ভিটামিনের অভাবে আপনাদের নিদ্রা সমস্যা হতে পারে, বমি ভাব, ক্ষুধামন্দা হতে পারে, ঘন ঘন ইনফেকশন এবং চর্মরোগ দেখা দিতে পারে। এখন আমরা জানবো এই জিঙ্ক বি ট্যাবলেটটির সঠিক সেবন বিধি। সিরাপের ক্ষেত্রে যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা 2 চামচ করে দিনে 3 বার সেবন করতে পারেন, এবং যারা শিশু রয়েছে তারা 1 চামচ করে দিনে 1 থেকে 2 বার সেবন করা যেতে পারে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এছাড়া ট্যাবলেটের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক এবং শিশুরা যাদের ওজন 30 কেজির উপরে তারা এই ট্যাবলেটটি দিনে 1টি ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার সেবন করতে পারবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এখন জানবো এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সব ওষুধের মতোই এই ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অন্যান্য মেডিসিনের ক্ষেত্রে এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম। তারপরও কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি ভাব, ডায়রিয়া, পাকস্থলীতে সমস্যা ইত্যাদি। তবে এই সমস্যাটি যে সবার ক্ষেত্রে হবে তা কিন্তু নয়। এখন জানবো এই ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সেবন করা যাবে কিনা। এই জিঙ্ক বি ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সেবন করা যাবে, তবে একজন ডক্টর ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই ট্যাবলেটটি একজন গর্ভবতী নারীকে প্রেসক্রিপশন করে থাকে। তো আশা করি আপনারা যারা এই মেডিসিনটি সম্পর্কে জানতে চাচ্ছিলেন অবশ্যই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি কোনো কিছু বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।